বিশ্বাস করো আর নাই করো, এটাই সত্যি। যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে, একদিন তারাই তোমাকে অপমান করবে, তোমার অবদানকে ভুলে যাবে। এক শিকারী ছোট্ট একটি পাখি ধরল। পাখিটি খুব বুদ্ধিমান ছিল। পাখিটি শিকারীর খুব প্রশংসা করতে লাগলো যে তুমি অনেক বড় শিকারী, জীবনে অনেক বাঘ মেরেছ, অনেক ভাল্লুক মেরেছ, এই সেই আমি ছোট্ট একটা পাখি, আমার ওজন 100 গ্রামও না। আমাকে খেয়ে তুমি কি মজা পাবে? আমাকে খেলে তো তোমার পেটও ভরবে না। তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও, তোমাকে এমন 3টি মূল্যবান বাণী শোনাবো যা তোমার সারা জীবন কাজে লাগবে। এমনভাবে সে কথাবার্তা বলছিল যে শিকারীর মন নরম হয়ে গেল, কারণ প্রশংসা পেতে সবাই পছন্দ করে। আর একজনকে গলানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্রশংসা করা। সে ভেবে দেখলো, ঠিকই তো, এত ছোট পাখি খেয়ে তো কোনো লাভ নেই। তার চেয়ে শুনি পাখিটা কি বলতে চায়, হয়তো এতে আমার লাভ বেশি হবে। শিকারী রাজি হওয়ায় পাখিটি বলল, আমি প্রথম বাক্যটি বলবো তোমার হাতের উপর বসে, দ্বিতীয় বাক্যটি বলবো এই গাছের ডালে বসে, তৃতীয় বাক্যটি বলবো গাছের মগ ডালে বসে। শিকারী বলল, ঠিক আছে। পাখি প্রথম বাক্যটি বলল, কখনো অবাস্তব কল্পনা করো না, যা বাস্তব নয় সেটা কখনো বিশ্বাস করো না। শিকারী বলল, খুব ঠিক কথা, সত্যিই তাই, কখনো অবাস্তব কথায় বিশ্বাস করতে নেই। পাখি বলল, এবার আমাকে গাছের ডালে যেতে দাও, আমি দ্বিতীয় বাক্যটি বলবো। শিকারী ছেড়ে দিল। গাছের ডালে উঠে পাখি দ্বিতীয় বাক্যটি বলল, যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না। শিকারী বলল, এটাও ঠিক, যার আমার নেই তা নিয়ে আফসোস করা তো বোকামি। পাখি এবার মগ ডালে উঠল। শিকারী বলল, এবার তৃতীয় উপদেশটি বলো। পাখি বলল, তৃতীয়টি বলার আগে দেখে নেই আগের দুটি উপদেশ থেকে তুমি কি কিছু শিখেছ কি না। পাখিটি বলল, আমার পেটে আছে 200 গ্রাম ওজনের একটি মুক্তো। শুনে শিকারী খুব আফসোস করতে লাগলো, হায় হায়, এ আমি কি করলাম, ধনী হওয়ার মতো এত বড় সুযোগ হাতছাড়া করলাম। এটা বলেই পাখিকে ধরার ব্যর্থ চেষ্টায় উপরের দিকে লাফাতে লাগলো। কিন্তু পাখি তো তখন মগ ডালে। সে হাসলো, বলল, দেখো, আমি আগেই বলেছিলাম অবাস্তব কথা কখনো বিশ্বাস করো না। আমার ওজনই 100 গ্রাম, আমার ভেতরে 200 গ্রামের মুক্তো থাকবে কিভাবে? বলেছিলাম যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না। কিন্তু তুমি তাই করছো। তোমাকে আর কোনো উপদেশ দেয়া অর্থহীন, কারণ উপদেশ কান দিয়ে শুনেছ, কিন্তু তা থেকে কিছুই শেখনি। জীবনে বড় আঘাতটা সেই দেয় যে আমাদের খুবই কাছের, আর আঘাতটা সেখানেই দেয় যেখানে একদিন তাকে জায়গা দিয়েছিলাম। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার প্রয়োজন নেই। যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। ঘড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে, কিন্তু সময় খারাপ হয়ে গেলে সেটা তোমার নিজেকেই ঠিক করতে হবে। সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কজন পায়, এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখী। আচ্ছা, কিছু মানুষ তো কখনো কারো সাথে প্রতারণা করে না, তবে তারা কেন প্রতারিত হয়? কিছু মানুষ তো কখনো কারোর মন ভেঙে দেয় না, তবে তাদের মন কেন ভাঙা হয়? কিছু মানুষ তো ভালোবাসতেও চায় না, তবে কেন ভালোবাসা শিখিয়ে ভালো থাকাটা কেড়ে নেওয়া হয়? যারা অন্যকে ভালো রাখতে জানে তাদেরকে কেন কেউ ভালো রাখতে পারে না? অন্যদেরকে গুছিয়ে মানুষ কেন নিজেই অগোছালো হয়ে যায়? শুনেছি প্রেমে নাকি বহুবার পড়া যায়, কিন্তু উপলব্ধি করেছি কখনো কাউকে সত্যি মন থেকে পাগলের মতো ভালোবাসলে দ্বিতীয়বার আবার নতুন করে ভালোবাসা যায় না, ভালোবাসি বলাও যায় না। ভালোবাসা একবারই হয়। প্রেম, বদভ্যাস, আকর্ষণ সব বদলে ফেলা যায় হাজারো কষ্ট হলেও, কিন্তু ভালোবাসা, মায়ার টান বদলে ফেলা যায় না। এটা হয় পরিবারের মতোই। আর পরিবারের প্রতি হাজার রাগ, অভিমান, কষ্ট, ঘৃণা
যাই থাকুক না কেন, আমরা পরিবার থেকে দূরে সরে যেতে পারি, কিন্তু আমরা কি পরিবার বদলে ফেলতে পারি? যে মানুষটির জন্য সব কিছু করতে রাজি থাকবেন, সমাজ, সংসার, পরিবার, এমনকি নিজের বিরুদ্ধে গিয়েও তার সব কথায় হ্যাঁ হ্যাঁ মিলিয়ে নেবেন, একটা সময় সেই মানুষটি আপনাকে ছেড়ে গিয়ে বুঝিয়ে দেবে কখনোই কাউকে এতটাও ভালোবাসতে নেই, যেন সে ছেড়ে যাওয়ার পর নিজেকে ভালোবাসার শক্তিটুকু হারিয়ে যায়। শেক্সপিয়ার বলেছিলেন, একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে, দৈহিক আকাঙ্ক্ষা আছে। একই কথা বলেছেন আইরিশ কবি অস্কার ওয়াইল্ড। বলেছে, নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব। যা থাকতে পারে তা হলো আকাঙ্ক্ষা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা। হুমায়ুন আহমেদ বলেছিলেন, ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই প্রেমে পড়বে, হয়তো খুবই অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়ে, কিংবা খুবই দেরিতে, আর না হয় সব সময়ের জন্য, তবে প্রেমে তারা পড়বেই। সত্যি বলতে ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব, কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না, আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায়, তবে সে ভণ্ডামি করছে, নয়তো ধোঁকা দিচ্ছে। আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে, কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রূপ নেবেই, আর এটাই স্বাভাবিক। যদি দেখেন আপনার কল না পেয়ে, আপনার মেসেজ না পেয়ে, আপনার সাথে কথা না বলেও কারো দিন সুন্দরভাবে কেটে যাচ্ছে, তাহলে তাকে সেভাবেই থাকতে দিন। মিথ্যার উপর ভর করে বাঁচা আর ফুটো নৌকায় করে বিশাল নদী পার হওয়া একই কথা। হারিয়ে যাওয়া নিয়ে কখনোই ভয় হয় না, কারণ পৃথিবীটা থাকার জায়গা নয়। কিছু সময়ের পর চিরবিদায় ঠিকই নিতে হবে। ভয় তো হয় মানুষ হয় যখন আবার মানুষের মিথ্যা মায়ায় পড়ে যায়। ভালোবাসা খুঁজতে গিয়ে নিজের ভালো থাকা ভুলে যেও না। মন যদি খারাপ থাকে, পৃথিবীর সমস্ত কিছু বিষাদময় লাগে। কোনো সম্পর্ক থেকে খুব সাধারণ ঘটনায় কেউ কখনো বের হয়ে যায় না। সম্পর্ক মানেই রাগ, ঝগড়া, মানবিমান, তর্কাতর্কি, এসব স্বাভাবিক ঘটনা। এসবের জন্য সাধারণত কেউই সম্পর্ক ছেদ করে না, কারণ দুজনের ভালোবাসার সামনে এসব কিছুই তুচ্ছ আর নগণ্য। হয়তো একটু দেরিতে হবে, কিন্তু ঠিকই হবে। তুমি যা চাও তাই হবে। মনে রেখো, তোমার সময়টা খারাপ, তোমার জীবনটা নয়। দুঃখ এতটাই আপন হয়েছে যে সুখ এসে গলায় জড়িয়ে ধরলেও দূর থেকে দুঃখ মুচকি হাসে আর বলে, শত্রুর সঙ্গে গলা মিলাচ্ছিস। পৃথিবীতে সবাই একা, কারণ অন্য মানুষগুলো শুধুই সাথে থাকার অভিনয় করে নিজেদের প্রয়োজনে। আমি মেসেজের পর মেসেজ পাঠিয়েই যাই। আমার বিরক্ত লাগে না, আমার ক্লান্তি আসে না। আমার পাঠানো মেসেজের সংখ্যা 50 পেরিয়ে যায়। সে দেখে না, কিংবা দেখে এড়িয়ে যায়। আমি বুঝি তার এখন আর আমাকে ভালোই লাগে না। সে অনলাইনে আসে, আমার বুকের ধুকপুকানি বেড়ে যায়। এই বুঝি মেসেজ সিন করবে, এই বুঝি বলে ফেলবে কিছু একটা। আমি আশায় থাকি, আর সে আমাকে অবহেলা করতে ব্যস্ত থাকে। আমি তার ইনবক্সে পড়েই থাকি, মেসেজ পাঠাই, রিফ্রেশ করি, তার নামের পাশে সবুজ বাতি জ্বলে, কিন্তু মেসেজ আসে না। অনেকগুলো মেসেজ পাঠানো হয়ে গেছে, সিন লেখা উঠল অবশেষে। আমার হৃৎপিণ্ড বেড়ে গেল। অনেকগুলো মেসেজ দেখে এবার বকা দিবে বোধ হয়। তার আর দোষ কি? আমি তো তাকে বিরক্ত করি মেসেজ দিয়ে। সে কয়েক শব্দের একটা মেসেজ পাঠায় কিংবা বলে বিজি আছে। আমি বিশ্বাস করি, বিশ্বাস করতে হয়। তাকে ছাড়তেও পারি না, ধরে রাখতেও পারি না। অনেকেই বলে সে ভালোবাসে না, আর এত এত লোকের কথায় আমি কান দেই না। আমার তাকেই বিশ্বাস করতে ভালো লাগে। একদিন অনুভব করবে তোমার জীবনে সব আছে, কেবল একটা ভালো মানুষ নাই। হাতে অফুরন্ত সময় আছে, নিশ্চিন্ত একটি জীবন আছে। ভালো চাকরি, দারুণ খাবার তৈরি করে খাওয়ানোর মতো দক্ষ বাবুর্চি আছে।
দামি ফোনে লিস্ট ভর্তি পছন্দের গান আছে, রাস্তায় ট্রাফিকের সবুজ বাতি জ্বালাতেই সাই করে ছুটে চলার মতো দামি গাড়ি আছে, সবই আছে। তবুও ভীষণ অবহেলায় অনুভব করবে জীবনে একটা মানুষ নেই, যে মানুষের জন্য তোমার খুব একটা সময় ছিল না, যে মানুষটা ঘড়ির কাঁটা থামিয়ে রাখতো তোমায় একটিবার দেখার অপেক্ষা।